হিয়ালের কপালে হিন্দুর লাগে না ভাবিয়ে কয়, এই কথাটা কিন্তু আসলে বাস্তব। তবে মাঝে মাঝে হয় কি, জাতির যারা রাজনীতিবিদ আছেন এদের কারণে একটা জাতির ভাগ্য নষ্ট হয়ে যায়। নানান চড়াই উতরাই শেষে পাকিস্তানের সরকার গঠিত হতে যাচ্ছে। তবে ইমরান খানের জন্য কপাল খারাপ। আমাদের এই দেশগুলোর মতন যে দেশগুলো আছে, বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, মানে এই অঞ্চলগুলোতে ক্ষমতাসীন দলে যিনি থাকেন তিনি হচ্ছেন সর্বেসর্বা। আর বিরোধী দলে যারা আছেন বেসিক্যালি বলতে পারবেন, কিন্তু আসলে কাজের কাজ সেটা কিন্তু করার সুযোগ থাকে না। মানে পাওয়ার না থাকলে যেটা হয় আর কি, বাজেট থেকে শুরু করে ধরেন যে কোনো একটা আইনকে এস্টাবলিশড করা, এটা কিন্তু বিরোধী দলদের দ্বারা হয় না। বিরোধী দল শুধু বিরোধিতাই করে। তো দিন শেষে ইমরান খানকে ঠেকানোর জন্য সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে আনে, সেই ভয়ে এবার দুই ছাগলে এসে এক ঘাটে পানি খাইছে। আচ্ছা, ইমরানের প্রার্থীদেরকে অলরেডি নানান ভায়োস করা হয়েছিল, একটা কিন্তু পৈঠও গিয়েছিল। ইমরান খানের যে টিম মেম্বাররা আছে না, যারা পাশ করছে এদেরকে দলে ফিরানোর চেষ্টা করছে, একটা চলেও গেছিল। বাট এর মধ্যেই পাকিস্তানের সরকার গঠন নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে PMLN এবং PPP, মানে নওয়াজ শরীফের দল এবং বিলওয়াল ভুট্টো জারদারির দল। গতকালকে রাতেই নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকেই সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের স্থিতিশীলতার জন্য একে অপরের পাশে থাকতে সম্মত হয়েছেন উভয় দলের নেতৃস্থানীয়রা। দর্শক, বৈঠকের পর এক ঘোষণায় বলা হয়েছে এই দুই দল রাজনৈতিক সহযোগিতার নীতিতে ঐক্যমত্য হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীল থেকে পাকিস্তানকে বাঁচাইতে হবে। আর এখন মূল আলোচনার বিষয়টা হচ্ছে এই দুই দলের মধ্যে প্রধানমন্ত্রী কে হবেন। সর্বশেষ আমরা দেখেছিলাম বিলওয়াল ভুট্টো জারদারির দাবি ছিল যে এই জোট সে মানবে, তবে তাকে প্রধানমন্ত্রী করতে হবে। কিন্তু নওয়াজ শরীফের দলও কিন্তু দাবি ছিল নওয়াজ শরীফ হবে প্রধানমন্ত্রী। এই জায়গাটাতে এখনও একটা টুইস্ট রয়েছে যে কে হবে প্রধানমন্ত্রী। বাট যেটা আমাদের জন্য এই ভিডিওগুলোতে আলোচনার জন্য জরুরি ছিল, সিদ্ধান্ত হয়ে গেছে যে এই দুই দল মিল্লা সরকার গঠন করছে। তার মানে ইমরান খানের দল, তারা হচ্ছে এই পার্টিতে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। এই দুই দলের জরুরি বৈঠকের পর ইমরানের দলের পক্ষ থেকেও একটা ব্রিফ করা হয়েছে, যেহেতু ইমরানের দল আর এই মুহূর্তে সরকার গঠন করতে পারছে না। তবে ইমরানের দল বলছে যে তারা ওই দুইটা পার্টি থেকে একটা প্রস্তাব ছিল, বাট এদের একটা হিসাব কি, ইমরান ঠেকাও। ইমরানের দল থেকে আপনার নওয়াজ শরীফের দল অথবা বিলওয়াল ভুট্টো জারদারির দলকে কিন্তু ট্রাই করা হয় নাই। যদি হয়তো তাহলে হয়তো এখানে অন্য কিছু হইতে পারতো। বাট ওই যে ইমরানের একই বক্তব্য যে সোরে সোরে খালতো ভাই, এই দুইটার সাথে আমার রাজনৈতিক এথিক্সে মিলে না, সুতরাং আমরা বিরোধিতা করব, কিন্তু এদের সাথে মিলা সরকার গঠন করব না। কেন? যে কোনো সময় সরকারকে ফালাই দেওয়ার মতন একটা সুযোগ থাকবে। আর এরা দোনোজনই তো প্রধানমন্ত্রী পদের লাগে একটা কাপলাকাপলি আছে। এখন ডিপার্টমেন্টগুলো ভাগটাক করে যেমনেই বসুক, যে কোনো সময় ক্ষমতার জন্য আবার এরা কিন্তু একে অন্যরে ফুটা করে দিতে পারে, তখন একটা হয়তো পজিটিভ সুযোগ হবে। বাট দিন শেষে ইমরান খান কোথাও না কোথাও এই নানান চড়াই উতরে দেখেন এই লোকের দলটারে ব্যান করে দিয়েছিল দেশের সরকার, নাম নেওয়া পর্যন্ত ইলেকশন করতে পারে নাই। জানেন তো, এই দলটার নামও সরাই দিছিল। তেহরিক ইনসাফ পার্টি যেটা ছিল, এটা ছিল না, এটার তো সরকার ব্যান করছিল। সবাই স্বতন্ত্র হইয়া ইলেকশন করেও আপনার এই জায়গায় আসছে। আর ওই যে তার দলের মধ্যে দুই চারটা চেনা কিন্তু ছিল, যেগুলো বেচা হয়ে গেছে টাকার কাছে। তো যাই হোক, ইমরান খান আই ডোন্ট নো যে তিনি আসলে আর কি করার ভূমিকা আছে। বিরোধী দল তো হবেন, জেল থেকে বের হবেন, এটা সত্য। তো দেখা যাক আর কি হয়। মোটামুটি এতটুকুই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।